দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় 2019 সাল থেকে দেশে প্রতি বছর গড়ে 10 লাখ টন করে এলএনজি সরবরাহ করছে মাস্কাট ভিত্তিক ওমান ট্রেডিং ইন্টারন্যাশনাল বা ওটিআই। এর পরের বছর 2020 সালে এই সরবরাহ আরও 10 লাখ টন বাড়ানোর প্রস্তাব দিয়েছিল কোম্পানিটি। ওই সময় প্রস্তাবিত দর ছিল প্রতি MMBTU $7 থেকে $10 করে। বিষয়টি নিয়ে খুব একটা আগ্রহ দেখায়নি পেট্রোবাংলা। আন্তর্জাতিক বাজারে তখন এলএনজির স্পট মূল্য ছিল কম। দীর্ঘমেয়াদী সরবরাহ নিশ্চিতের পরিবর্তে স্পট থেকেই তাৎক্ষণিক মূল্যে এলএনজি সংগ্রহের পথ বেছে নিয়েছিল সংস্থাটি। স্পট মার্কেট থেকে এলএনজি ক্রয়ের একটি প্রস্তাব গতকালই সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদন পেয়েছে। এই অনুমোদন অনুযায়ী সিঙ্গাপুরের ভিটল এশিয়া থেকে 33,60,000 MMBTU এলএনজি কেনা হবে। এক্ষেত্রে প্রতি MMBTU এলএনজির মূল্য পড়বে $29.70 করে। এর আগে গত বছরের অক্টোবরে আরও বেশি দামে স্পট মার্কেট থেকে এলএনজি সংগ্রহ করেছিল বাংলাদেশ। ওই সময় বিটল থেকে প্রতি MMBTU $35.89 ও গানবোর্ড থেকে প্রতি MMBTU $36.95 মূল্যে এলএনজি আমদানি করেছিল পেট্রোবাংলা। সংশ্লিষ্টরা বলছেন, ওটিআই এর প্রস্তাব যথাসময়ে গ্রহণ করা হলে এলএনজি সংগ্রহে স্পট মার্কেটের উপর নির্ভরতা অনেকটাই কমে যেত। আন্তর্জাতিক বাজারের অস্থিতিশীলতায় পণ্যটি নিয়ে এতটা ভুগতে হতো না জ্বালানি বিভাগকে। গ্যাসের ঘাটতি অনেকাংশেই পূরণের পাশাপাশি সাশ্রয় হতো পেট্রোবাংলার বিপুল পরিমাণ অর্থ। সময় মতো দূরদর্শী সিদ্ধান্ত না নিতে পেরে এই সুযোগ এখন অনেকটাই হারিয়েছে পেট্রোবাংলা। কোভিডের প্রাথমিক অভিঘাত মোকাবেলার পর গত বছরের শুরু থেকেই অস্থিতিশীল হয়ে ওঠে জ্বালানি পণ্যের আন্তর্জাতিক বাজার। এলএনজির দাম বাড়তে থাকে দ্রুত গতিতে। কয়েকগুণ বেড়ে আকাশচুম্বী হয়ে ওঠে পণ্যটির মূল্য। বিশেষ করে স্পট মার্কেটে পণ্যটির দাম বেড়ে দাঁড়ায় অস্বাভাবিক পর্যায়ে। বাধ্য হয়ে স্পট থেকে এলএনজি আমদানি কমায় পেট্রোবাংলা। এর প্রভাব পড়ে এলএনজি আমদানি নির্ভর দেশের গ্যাস খাতে। বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে শিল্প ও গৃহস্থালী পর্যায়ে গ্যাসের সংকট তীব্র হয়ে ওঠে। বছরের শেষ দিকে এসে ওটিআই এবং কাতারের এলএনজি সরবরাহকারী কোম্পানি কাতার গ্যাস জানিয়ে দেয় বাংলাদেশে এলএনজি সরবরাহের পরিমাণ কমিয়ে দীর্ঘমেয়াদী চুক্তির শর্তে উল্লেখিত সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনা হবে। এর মধ্যে আবার চলতি বছরের শুরুর দিকে বৈশ্বিক এলএনজির বাজারে অশনি সংকেত নিয়ে এসেছে ইউক্রেন সংকট। বর্তমান পরিস্থিতিতে গ্যাস খাতের ক্রমবর্ধমান ঘাটতি দুশ্চিন্তায় ফেলেছে পেট্রোবাংলাকে। স্পট থেকে এলএনজি আমদানি করতে গিয়ে সংস্থাটির আর্থিক চাপ আরও মারাত্মক হয়ে দেখা দিচ্ছে। দেশে বর্তমানে গ্যাসের চাহিদা রয়েছে প্রায় 400 কোটি ঘনফুট। এর মধ্যে সরবরাহ করা হচ্ছে 280 কোটি ঘনফুটের কিছু বেশি। এর মধ্যে এলএনজি সরবরাহ করা হচ্ছে 55 কোটি ঘনফুট। দেশে দৈনিক সরবরাহকৃত গ্যাসের 20% এলএনজি। আমদানিকৃত এলএনজির একটি অংশ আসছে স্পট মার্কেট থেকে। সেখান থেকে পণ্যটি সংগ্রহে বিপুল অঙ্কের অর্থ গুনতে হবে বাংলাদেশকে। সব মিলিয়ে চলতি অর্থ বছরে পেট্রোবাংলাকে এলএনজি আমদানি করতে হবে মোট 32,000 কোটি টাকার। বিষয়টি সামগ্রিকভাবে দেশে সরবরাহকৃত গ্যাসের মূল্যে প্রভাব ফেলতে যাচ্ছে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। পেট্রোবাংলার ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, ওমান যে সময় এলএনজি সরবরাহ বাড়ানোর প্রস্তাব দিয়েছিল তখন স্পট মার্কেটে জ্বালানি পণ্যটির মূল্য কম ছিল। প্রতি MMBTU $5 থেকে $6 ছিল। আর দীর্ঘমেয়াদী চুক্তি করতে হলে একটি নির্দিষ্ট মার্জিন থাকে। সে সময় চুক্তি করতে হলে $7 থেকে $10 মধ্যে করতে হতো। ফলে সাশ্রয়ী বিবেচনার কথা ভেবে চুক্তির বিষয়ে এগোনো হয়নি। কোভিড মহামারী সহ নানা কারণে বাজার যে অস্থিতিশীল হয়ে উঠবে সে সময় তাও বোঝা যায়নি। সিপিডির সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে, চলতি অর্থ বছরের প্রতি ইউনিট এলএনজিতে নির্ধারিত মূল্য দেশে ভোক্তা পর্যায়ে গ্যাসের নির্ধারিত মূল্যের চেয়ে 24 গুণ বেশি। আমদানি ও বিক্রি মূল্যের এই ব্যবধান পেট্রোবাংলার লোকসানের বোঝা বৃদ্ধিতে ভূমিকা রাখছে। জ্বালানি বাজারে বর্তমান অস্থিতিশীলতা এই বোঝাকে আরও বাড়িয়ে চলেছে। এক্ষেত্রে বড় প্রভাবক হয়ে উঠেছে স্পট মার্কেট থেকে উচ্চমূল্যে এলএনজি আমদানি। গত বছরের ডিসেম্বরে ওটিআই জানিয়েছে চলতি বছর প্রতিষ্ঠানটি সরবরাহ কমাতে যাচ্ছে আগের বছরের তুলনায় অন্তত 15.5%। এলএনজি সরবরাহের দায়িত্বে নিয়োজিত পেট্রোবাংলার কোম্পানি রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস লিমিটেড বা RPGCL এর তথ্য অনুযায়ী গত বছরে ওমান থেকে 24 কার্গো এলএনজি এসেছে। চলতি বছরে এডিবিতে দেশটি থেকে 16 কার্গো এলএনজি আনার পরিকল্পনা করা হয়েছে। হিসেব অনুযায়ী গত বছরের চেয়ে চলতি বছরে অন্তত 8 কার্গো এলএনজি কম আসছে। কার্গো কম আসায় এরই মধ্যে স্পট থেকে এলএনজি আমদানি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পেট্রোবাংলা। চলতি অর্থ বছরে স্পট মার্কেট থেকে 13 কার্গো এলএনজি আমদানির উদ্যোগ নিয়েছে সংস্থাটি। পেট্রোবাংলা জানায়, আগে যেসব প্রস্তাব দিয়েছে সেগুলো হয়তো সময় অনুযায়ী করা হয়নি। তবে এখন যারা আমাদের দীর্ঘমেয়াদী এলএনজি চুক্তির প্রস্তাব দেবে সেটি আমাদের শর্তের মধ্যে ইতিবাচক হলে সরকার তা বিবেচনা করবে। স্পট মার্কেটে এখন যে অবস্থা সেই পরিস্থিতি বিবেচনা করলে এখন আমাদের দীর্ঘমেয়াদী চুক্তিতে জোর দেওয়ার কোনো বিকল্প নেই। অনেকগুলো দেশের সঙ্গে এলএনজি আমদানির জন্য আমাদের সমঝোতা চুক্তি রয়েছে। আমরা এখন সেগুলো যাচাই বাছাই করে দেখছি।
দূরদর্শিতার অভাবেই দেশের জ্বালানি খাতকে আজকের এই অবস্থা নিয়ে এসেছে বলে মনে করছেন জ্বালানি বিশেষজ্ঞরা। তাদের ভাষ্য অনুযায়ী আমদানি পণ্য নিয়ে পরিকল্পনা করতে হলে আন্তর্জাতিক বাজারের কাঠামো ও পরিবর্তনশীলতা বিচার বিশ্লেষণ করতে হবে। কাতারের সঙ্গে এলএনজি আমদানিতে দীর্ঘমেয়াদী চুক্তি হয় 2017 সালে। এর পরের বছর ওমান থেকে এলএনজি আমদানি চুক্তি হয়। 10 বছর মেয়াদী এই চুক্তির আওতায় দেশে প্রথম কার্গো আসে 2019 সালের 31 জানুয়ারি। ওই বছর ওমান থেকে 20টি কার্গো আসে। এরপর 2020 সালে 26টি ও 2021 সালে 24টি কার্গো আমদানি করা হয়।